সত্যিই বোধহয় এইরকম সুরের মূর্ছনার পরে মা সাড়া না দিয়ে আর থাকতে পারেন না। আরে বলছো মা আসবেন? মা এসে গেছেন। তুমি কি খাওয়ার গন্ধ পাচ্ছ? একদম। আর বিশেষ করে আজকে আবার নবমী। নবমী মানে তো বাঙালির ভুঁড়ি ভোজ একদম জমজমাট হতেই হবে। কিন্তু তুমি কি এটা জানো যে আমাদের মধ্যে এমন একজন আছেন যে একদম জমজমাটকে আরো বেশি জমি দিতে পারে? বেশ, তাহলে নন্দিনী লাহা যা যাক নন্দিনীদির কাছে। আসলে পিয়ালি এত সুন্দর করে গাইলো, তারপর এমনিই জমে গেছে। এমনি তো জমেছে, একদম জমজমাটকে আরো জমিয়ে দেওয়া। আসলে কি আজকে তো নবমী, দেখুন পুজোর নবমীর দিনটা, নবমী নিশি পার করলেই বিজয়া দশমীর দুঃখ এটা বলে। তো নবমীর দিন কুমারী পুজো, সকালবেলা গিয়েছিলাম বেলুড় মঠের পুজো দেখতে, কুমারী পুজো। প্রচণ্ড ভিড়, কি বলবো আপনাকে, বোধহয় গোটা কলকাতা ভেঙে পড়েছে সেখানে। এবার সেখানে পুজোটার পাশে গঙ্গার ধারে বেশ কিছু অল্প বয়সী ছেলেমেয়েরা আড্ডা জমিয়েছে। আমিও আড্ডাবাজ, যথারীতি আমি গিয়ে তাদের মাঝখানে পড়লাম। তার মধ্যে দেখা গেল আমাদের চেনা অনেকেই রয়েছে। কি না গল্প হচ্ছে, সব থেকে বেশি কে কাকে ভালোবাসে, ভালোবাসার গল্প হচ্ছিল। পুজো মানেই তো পুজোর 4টে দিন মা বাবার থেকে একটুখানি সরে যদি কোনো পাড়ার যাকে ভালো লাগে সেরকম বিশেষ, একদম একদম বিশেষ কারোর সাথে ঘুরতে যাওয়া, মনের মানুষ, মনের একদম তাই, মনের মানুষ। সেই মনের মানুষকে নিয়ে জমাটি আড্ডা চলছিল। সেখানে বলছে কে কাকে কতটা ভালোবাসে, মানে অন্ধ ভালোবাসা। প্রত্যেকে বলছে, এ বলছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে এই দিয়েছে এবার পুজোয়, তো আরেকজন বলছে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে বলেছে ঠিক দশমীটা পার হলেই আমাকে নিয়ে দীঘা ঘুরতে নিয়ে যাবে, এরকম কথা হচ্ছে। তো বলছে যে আমাকে যে চেনে সে বলছে নন্দিনীদি কী ব্যাপার, আপনি কিছু বলছেন না কেন? তা আমি বললাম যে না, আসলে অন্ধ ভালোবাসা বলতে বোঝায় মায়ের ভালোবাসা। কারণ দেখুন, মা 9 মাস তাকে সন্তানকে গর্ভে ধারণ করে, সে ফর্সা না কালো, সে মোটা, ছেলে নামে কোনো কিছু না জেনেই কিন্তু তাকে ভালোবাসে। সেই ভালোবাসার কাছে অন্য কোনো ভালোবাসাই মানে না। তখন তারা বলছে হ্যাঁ একদম ঠিক কথা। আর মায়ের কথা বলতেই মায়ের পুজো, মায়ের পুজো মানেই আমরা যেটা বুঝি দুর্গা পুজো। কারণ নবমীর দিনই মহিষাসুরকে বধ করেছিলেন মা দুর্গা। তো সেই নবমী পুজোর কথাই সেখান থেকে উঠে চলে আসলো, ভালোবাসা, প্রেম, আর তার সঙ্গে ভুরিভোজ যেটা বলছিল। একদম পুজোর ভুরিভোজ, পুজোর 4টে দিন একেবারে বাড়িতে রান্না বান্না না, একেবারে বাইরে রান্না খাওয়া এবং সিনেমা দেখা। সিনেমা দেখা বলতেই মনে পড়ে গেল, পাশেই রয়েছে আরও একজন আমাদের সিনেমার ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কবি। তাই কবিতার সাথে যখন সিনেমার মেলবন্ধন ঘটে তখন কেমন লাগে সেটা আমরা সত্যপ্রিয়দার কাছে শুনে নেব। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে পড়ছে সত্যপ্রিয়দা, আপনার একটা ছবির সিন ছিল যখন আপনি বাড়িতে রাতেবেলা আছেন, একজনকে নাচছে, গান করছে, একটা গানে হ্যাঁ মূর্ছনা ছিল। অসাধারণ সেই একটা কি বলে যে ফ্ল্যাশ মুহূর্ত, ভালো লেগেছিল ওটা। হ্যাঁ, মানে ওই দৃশ্যটা ফুটে উঠছে, পিয়ালির গান থেকে যেন একটা সেই আবহ তৈরি হয়ে আসছে, যেন একটা নস্টালজিয়া কাজ করছে। একটা শুনি মানে ওই দৃশ্যটা একটা প্রেমের দৃশ্য। তা আমি ওর অনুষঙ্গে পুজোর সঙ্গে বিভিন্ন রকমের প্রেমের সম্পর্ক আছে। এই যে নন্দিনী বললো না যে প্রিয় মানুষটার সঙ্গে একটু বেড়ানো, মানে চোরা প্রেম, খোলা প্রেম, খুনসুটিওয়ালা প্রেম, ত্রিকোণ চতুর্কোণ প্রেম, সব রকম, সবই রকম। পুজোর সময় এটা জল পেয়ে আরো চাঙ্গা হয়ে ওঠে, তাই তো? মানে পুজোর জলটা এই প্রেমগুলো চায় যে কবে পুজো আসবে। তা আমি একটা প্রেমের কবিতা বলবো। একদম, আপনার প্রেমের কবিতা তো শুনবোই, যে কথাটা বলছিলেন আপনি। আর ওদিক থেকে ওপাশ থেকে ও বলছিল, খুব ভালো বলেছে। আমরা দেখছি যে পুজোর অঞ্জলি হচ্ছে মায়ের দিকে না, এদিকে অন্যদিকে ছোড়া চলছে। একদম না, ওটা মায়ের দিক থেকে প্রশ্রয় প্রিয় হচ্ছে। একদম পুজোর 4 দিন তো মা তো বড় ভয়ও দায়নি হয়ে আছেন, দাঁড়িয়েই আছেন। আচ্ছা, আমি একটা প্রথমে একটা মানে একটু গোলমেলে প্রেমের কবিতা দিয়ে শুরু করি। ভালো কবিতাটা, ভালো। আমার কবিতাটার নাম আমায় তুমি। আমায় তুমি ডাক দিয়েছ পাপ করাবে বলে, তাও দিয়েছি সারা। তবে আমি প্রেমিক নাকি পাপী? ভালোবাসায়
যেই ধরেছে ঘুণ, আমার হাতে তোমায় তুমি করিয়েছিলে খুন, তাও করেছি আমি, তবে আমি প্রেমিক নাকি খুনি? আমি প্রশ্ন রাখছি, আপনারা যারা আমার কবিতাটা শুনলেন, যে আমি প্রেমিক, পাপী নাকি খুনি? তো এটা অনেক আলোচিত হয়েছে, অনেক রকম উত্তর এসছে, কিন্তু বেশিরভাগ মানুষই বলেছে আমি প্রেমিক। কিন্তু 2-4 জন বলেছে আমি 3 in 1, অর্থাৎ আমি প্রেমিক, পাপী এবং খুনিও। হ্যাঁ, তো বেশিরভাগ মানুষ আমাকে কিন্তু প্রেমিকই বলেছে। আমি নিজের সম্পর্কে নিজে কিছু বললাম না, বরং আপনাদের আমি আরেকটা প্রেমের কবিতা শোনাই। এইটা উত্তরবঙ্গে লেখা, কবিতাটার নাম গেরস্থালি। পাহাড়, নদী, গাছ গাছালি, বাড়ি, এই পড়েছে চিকন আলোর শাড়ি, সলকা ভিটায় সকাল নেমে আসে, স্মৃতির পোকা কাঁদছে সবুজ ঘাসে, সময় শুধু ওড়ায় ধুলো বালি, জিরে ধনে সাজিয়ে নিলাম নতুন গেরস্থালি। ছোট্ট উনুন, টগবগিয়ে ভাত ফুটেছে, এখন দুপুর, উপুর করা রোদ উঠেছে, ব্যালকনিতে ছোট্ট দুটো ফুল ফুটেছে, ডাকছে চড়ুই, ভালোবাসা বল না তোকে কোনখানে থুই, কোনখানে থুই। তা আমি অন্য কেউ কথা বলে চাই, আর বললে আমি আরেকটা কবিতা পড়তেও পারি। হ্যাঁ, আমরা তো আসবো, তার জন্যই তো ঠিক আছে, আমরা এত হইচই করছি কেন? বরং যে আমাদের মধ্যে বরং আমরা প্রবাহে ভেসে আছে। যাই, আরেকটু প্রবাহে ভেসে যাই, পরে আবার পরের সুযোগে বলবো না। না, মিহিকা আবার কি একজন আবদার করছে। আমার আরেকটু দাবি আছে। বর্ণালীদি, প্রেম নিয়ে তো বেশ অনেক কথা শুনছিলাম, এবার তোমার কাছে না হয় একটা প্রেমের গান শুনি। তবে তার আগে তাপসদাকে প্রশ্ন, আমি প্রেম টেম করছি না। তুমি প্রেমিক না খুনি? আমি দুটোর কি সন্ধি হয়? কি হয়? গান শুনি। গান শুনি। ঠিক প্রেমের গান না, প্রেম তো বটেই, মাতৃপ্রেম, জগৎ প্রেম, সমাজ প্রেম, সব প্রেম মিলেমিশে যেখানে যাচ্ছে, কাজী নজরুল ইসলামের কথায় সুরে চেষ্টা করছি। ঘরের প্রতিমা ঘরের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। ঘরের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, ঘরে ঘরে ওরে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ বুঝিস নে। মাকে তো তোরা বুঝিস নে। ঘরের প্রতিমা বুঝিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। বছর বছর মাতৃ পূজার করে যা অভিনয়, ভীরু সন্তানে হেরিল যায়, মাও যে পাষাণময়। বছর বছর মাতৃ পূজার করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরিল যায়, মাও যে পাষাণময়। মাকে জিনিতে সাধন সমরে, সাধক তো কেহ বুঝিস নে। মাকে তো তোরা বুঝিস নে। ঘরের প্রতিমা বুঝিস রে তোরা।
আকাশে বাতাসে তার স্নেহ জাগে, আকাশে বাতাসে মার স্নেহ জাগে, কত অন্ধ প্রহরায়। তোরি আশেপাশে তার কৃপা হাসে, তোরি আশেপাশে তার কৃপা হাসে, কেন সেই পথে তারে খুঁজিস নে, মাকে তো তোরা খুঁজিস নে, ঘরের প্রতিমা খুঁজিস রে তোরা, মাকে তো তোরা খুঁজিস রে, ঘরের প্রতিমা খুঁজিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে। অসাধারণ অসাধারণ পরিণীতাদি, অনেক ধন্যবাদ। তবে তাপসদা, এই যে এত রকম প্রেমের গল্প হলো, সেই প্রেম থেকে এই ভক্তি প্রেম এত দূরে গেলাম, আর এই প্রেম রস নবমীর থেকে দিন- ভক্তি রস, হ্যাঁ, প্রেম রস থেকে ভক্তি রস। ভক্তি রস। তবে এই নবমীর দিন আজকে আবার বাঙালির যে প্রেমটা ছাড়া বাঙালি বাঙালি নয়, ভোজন প্রেম। ও আচ্ছা আজকে আবার নবমী, তো সেটা নিয়ে একটু না হয় আমাদের গল্প জমুক। তোমার কাছে কি নবমী মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন? আমি তো ভীষণভাবে পেটুক মানুষ, বেশ, খাওয়ার পেলে সেটা নবমী না অষ্টমী, এটা আমার কাছে বাজ বিচার করা খুব মুশকিল হয়ে যায়। খাওয়ার আমার কাছে খাওয়ারই, তবে এই ব্যাপারটা আমার মনে হয় যে নন্দিনী ভালো জানে। বেশ বেশ, যাই তবে নন্দিনীদের কাছে। একদমই তাই। আসলে দেখো, পুজোর দিন মানে আলাদা দিন, আর 5টা দিনের থেকে একদম আলাদা। দুপুরবেলাতে মাটন না হলেই চলবে না, আর মাটনের সাথে কি না পোলাও, পোলাও এটা- মাটন। হ্যাঁ, পোলাও মাটন দুপুরবেলা, নবমীর দুপুরে করতেই হবে। বাসন্তী পোলাও একদম 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 বাসন্তী গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চালের। তো মাটন আর পোলাওয়ের সাথে একটা বেশ এই সময় জলপাই পাওয়া যায়, জলপাইয়ের চাটনি, কারণ চাটনি না হলে হবে না, তার সাথে লাল দই। লাল দই। আহা, তো এইটা দিয়ে যদি দুপুরের মেনু করা যায় তাহলে তো ভালোই হয়, কিন্তু এটা তো আমরা বাড়িতে খাবো না, তাহলে আমরা কোনো না কোনো রেস্টুরেন্ট থেকে আনবো। আর সন্ধেবেলা জমাটি আসর বন্ধুদের, কারণ অনেক বন্ধুরা বিভিন্ন জায়গায় থাকে, তারা ফিরে আসে পুজোর সময়তে। পাড়ার পুজোতে এই যে আড্ডা, সেই আড্ডাটা জমজমাট হয়ে ওঠে পুরনো বন্ধুদের মিলনে। কেউ ধরুন বাইরে থাকে, কেউ কাজের সূত্রে অন্য জায়গা থেকে, কেউ পড়তে গেছে অন্য জায়গায়, প্রত্যেকে কিন্তু পুজোর সময় ফেরে। কারণ আমি আমার পাড়ায় একটি পুজো করি, একদম ঘরোয়া, মেয়েরা পুজো করি। তো আমার আমার আজকে ভীষণ অসুবিধা হয়েছে এখানে আসতে, এই যে, কিন্তু তাপসদার ডাক তো অস্বীকার করা যায় না, সেই জন্য সব ছেড়ে ছুড়ে এখানে এসেছি। আমাদের একটা জমজমাট সন্ধেবেলায় পাড়ায় যে যেখানেই থাকুক, এই পুজোর সময়টা সবাই ফিরে আসে, আর জমিয়ে আমরা পুজো কমিটির তরফ থেকে রাতের মেনুটা খাওয়াই। আচ্ছা, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে রাতের দাঁড়াও, খাওয়া দাওয়া দাঁড়াও, খুব সমস্যায় ফেললে। এত খাওয়া দাওয়া এই সময়, ডাক্তারবাবু বাঁচান, হ্যাঁ, কি বলুন। করা উচিত এই সময়? না না, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমিও চাই মানুষ একটু খাক, এই সময়টা ছাড় দেওয়া ভালো। তবে হ্যাঁ, কিছু ডায়াবেটিক, কিছু হার্ট পেশেন্ট, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। একটা দেখুন, আমরা তো 2020 2021 পুজো দেখতে পাইনি। কোভিড নামক একটা মানে রোগ আমাদের শেষ করে দিয়েছিল, সেই দুর্যোগ বিপর্যয় আমরা দেখেছি। নতুন করে মানুষ আবার একটা আনন্দ করার জায়গা পেয়েছে, আর আমরা প্রত্যেক বছর এই সময়টার জন্য অপেক্ষা করি। বাঙালির একটা উৎসব, কিন্তু এটা উৎসব সব কিছুর ওপরে, সব মানুষের ইনভলভমেন্ট বলুন, সবাই আসা। তো সেইখানে খাওয়ার যদি আমি এখন ডাক্তার হয়ে বলি ওই সময়টা এই খান, এতটুকু খান, তাহলে কিন্তু মানুষকে দুঃখ দেওয়া হবে। আর না না না, বকাঝকা কেন বলবো, পরিষ্কার ডাক্তারদের নিদান। আপনি যখন খাচ্ছেনও হেঁটে ঠাকুরগুলো দেখে নিন, কারণ আজকাল আপনি গাড়ি একটা জায়গায় রাখবেন, 3 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে প্রতিমা একদম। দেখার জন্য। আর নবমীর রাতটা একবার আপনি দেখে আসুন, বিভিন্ন কলেজ স্কোয়ার দেখে আসুন, মোহাম্মদ আলী পার্ক দেখে আসুন, তারপর এইদিকে যেখানে আমি থাকি তার উল্টো দিকে। তো
কসবা সেই জায়গায় যে পুজোগুলো হয়। তো এই ঘটনাচক্রে হচ্ছে আমি বলবো প্রাণ ভরে খান, আবার হেঁটে ব্যাপারটাকে ক্যালোরিটাকে বার করে দিন। ডাক্তারবাবু প্রাণ ভরে খান আর মন ভরে হাঁটুন। একদম মন ভরে এইটা, হাঁটুন, আমি তো বারবার এই বলছি বুঝছো? আমরা ডাক্তার আনন্দ খেতেও করব। বলছেন আবার হাঁটতেও বলছেন, মানে দাবাই এবং উৎসাহ একই সঙ্গে। না, একই সাথে পজিটিভ নেগেটিভ দুটো একই সাথে। না, সেই সঙ্গে কিন্তু একটা আবার সমস্যা আছে, বাঙালি তো দুপুরবেলার যে মেনুটা শুনলাম সেই মেনুর পর কি আর হাঁটতে ইচ্ছে দাঁড়া করবে? দাঁড়া, তুমি আবার অন্যদিকে চলে যাচ্ছ। খরচাপাতির ব্যাপার আছে, তার চেয়ে এই সময় অনেক ভালোভাবে বেঁচে যাওয়া যদি পিয়ালি বাঁচায়। পিয়ালি, একটা গান শোনো। যেটা কথা আমাকে বলছে বাঁচাতে, কিন্তু সকলেই তো এখানে আমরা একসাথে বাঁচবো বলেই এসেছি। প্রত্যেকে প্রত্যেকের মতো করে বাঁচাচ্ছে। ডাক্তারবাবু একরকম, সঙ্গীত শিল্পীরা একরকম, আর তার সাথে বাচিক শিল্পীরাও আর এক রকম। আসলে একে অপরের পরিপূরক না হলে বোধহয় চলে না। একদম। তো আবার গানের হুকুম এসছে। এবারে আমি রাগ মধু ঘোষে একটি বন্দিশ শেখাবো, এটিও দুর্গা বন্দনা। মধু ঘোষ রাগটি একটি মিশ্র রাগ, রাগ মালকোষ এবং মধুবন্তী দুয়ের মিশ্রণে।
ga ga ma ba ma ma ga ga ma ba ni 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 da ni ba ma ba ga ma ba ni da ni ba ma ba ni ma ba ga ma ba 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 ni ho ma da pa ni da ga ni da pa ni ma ba ga ma ba ni da ga ma ba ni da ga ma ba ni da da bi ho ma da ra shana durge di ho ma da ra ni ni da ga ma ba ni da ba ba ni da ga ni da ba ni da ni ba ba ga ma ba ba ga ma ba ba ga ma ba ba di ho ma da ni da ga ni da ba ni da ni ba ba ni da ba ni ni ma ba ma ba ga ma ma da ga ma ba ni da da ga ma ba ni da da ga ma ba ni da da de ho ma da